আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ঈদের পর বাবার বাড়ি চলে যাচ্ছিলাম কুরবানি ঈদের পরে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। তা আমি অর্ধেক রাস্তা গিয়েছিলাম আর অর্ধেক রাস্তা থেকে আমার সাথে যোগ হয়েছে আমার ছোট বোন। তো অনেক গরম ছিল। আলিফ বাবু তার আন্টির সাথে বাহিরে সেনজির বাহিরে জাম খাচ্ছিল, পাকা জাম। তো আরেকটা সিট ফিল আপ হলে আমাদের সিএনজিটা ছাড়বে, কারণ এখানে নিয়মটা এরকম, সিরিয়ালে সিএনজি। তো আমরা অপেক্ষা করছিলাম আরেকটা সিট ফিল আপ হওয়ার জন্য। অবশেষে আমাদের আরেকটা সিট ফিল আপ হয়ে গেল, আমাদের সিএনজিও ছেড়ে দিল। তো সিএনজি উঠলে খুবই বাতাস, ঘুম চলে আসে, আমার খুবই ঘুম পাচ্ছিল আর খুব আরাম লাগছিল। এই রাস্তাটা সবাই কম বেশি চিনেন। তো আমার ছোট বোন ফোনটা নিয়ে কখন যেরকম ভিডিও করেছে, তো আমি আবার এটা একটু স্লো মোশন করে দিয়ে। এই ব্রিজটা অধিকাংশ মানুষই চিনে থাকবেন, ব্রিজটা মুক্তারপুরের ব্রিজ। এই ব্রিজ হয়ে মুন্সিগঞ্জ যেতে হয় আমাদের। তো অবশেষে আমরা বাসায় চলে এসেছিলাম। তো আসার পর এন্ট্রি নিতে পারিনি। আর যে জন্য মূলত বাড়িতে আসা সেটা এই তো আমার সোনা বাবাটাকে দেখার জন্য। আমার ভাইয়ের ছেলে ও হওয়ার পর আমি আসতে পারিনি। এসেছিলাম কিন্তু ওর সাথে দেখা হয়নি, ওর নানু বাসায় ছিল। ফাইনালি ওর সাথে আমার দেখা হয়ে গেল। তো ওর সাথে কোলে নিয়ে ওকে নিয়ে ঘুরছিলাম, আর আমার বাবুকে কোলে নিয়ে ঘুরছিল ওর মামা। তো রোমে ছিলাম, রোম থেকে বের হয়ে দেখলাম ভাইয়া অনেকগুলো মাছ এনেছে, খুবই সুন্দর ছিল মাছগুলো। পাঁচমিশালি মাছ ছিল, সাথে ছিল ইলিশ মাছ। তো আম্মু আর ছোট বোন ওগুলাই কাটছিল। এখান থেকে আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। দেশি মাছ দেখতে যেমন ভালো লাগে, খেতেও খুবই মজা হয়। তো আমি এখানে বসে ওদের মাছ কাটা দেখছিলাম। তার একটু পরে, যেহেতু আমরা সকাল সকাল এসেছি, ভাইয়া আমাদের জন্য রুটি এনেছিল আর গরু মাংস ছিল সাথে। তো আমরা সবাই সকালের নাস্তাটা করে নিয়েছিলাম, আর সাথে ছিল ড্রিঙ্কও, ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কও। মরিয়মের জন্য এনেছিল, মূলত মরিয়মের ঠান্ডা দেখে মরিয়ম খায়নি, আমাকে দিয়ে দিল। রুমের ভিতরে গরম থাকায় আমরা আম গাছের নিচে দাঁড়িয়ে সবাই ছিলাম। হুট করে একটা বাতাসে আম পড়লো, ওইটাই আমার বোনের ছেলে নিয়ে আসলো গাছের মিষ্টি পাকা আম। তো আম্মু এগুলো কেটে দিচ্ছিল, আগেরও ছিল রুমের ভিতরে। সবাই মিলে খুবই মজা করে খাচ্ছিলাম। ফ্রিজেরও ছিল ঠান্ডা ঠান্ডা, সাথে আরো ভালো লাগছিল গরমের মধ্যে। হঠাৎ করে একটা ভাবসা গরম লাগছিল, কিন্তু একটু পরে আবার বৃষ্টি নেমে গেল। খুবই শান্তি লাগছিল বৃষ্টি দেখে। আর বলে না আল্লাহর রহমত, গরমে সবাই যখন অতিষ্ঠ তখন আল্লাহর রহমত নেমে এলো, খুবই ভালো লাগছিল। তো এখানে ছোট বোন বৃষ্টিতে ভিজছিল, এখানে ও আম কুড়িয়ে আনলো অনেকগুলো। তো এখানে দুষ্টামি করছিল, বলছিলাম ভিডিও করছি, ও দুষ্টামি করছিল এখানে। আর এই তো আব্দুল্লাহ এখানে ভিজছিল, তো ওদের দেখে মরিয়মও খুব ভিজার জন্য বায়না করছিল। তো কি করব, তো ভিজতে দিলাম মরিয়মকে একটু। তো এই তো মরিয়মও ভিজছিল, খুবই মজা করছিল। মরিয়মের প্রথম ভিজা বৃষ্টিতে এটা। তো ওরা তো খুব মজা করছিল, আমি এখান থেকে একটা ভিডিও করে নিয়েছিলাম সুন্দর করে। তারপর সকালে রান্না করেছিল ইলিশ মাছ দিয়ে পুঁই শাক। আপনার সকালে আমরা পরোটা খেয়েছিলাম, কিন্তু আবার সকালে ইলিশ মাছ টাটকা রান্না করেছিল, এটা দিয়ে ভাত খেলাম। একটু পরে বৃষ্টি থামার পরে সবাই আম পাড়ার কাজে ব্যস্ত হয়ে গেল, আম পাড়বে। তো আম পাড়ার জন্য গাছে উঠেছিল আমার চাচাতো ভাইয়েরা, ওরা তো আম পাড়ছিল। আর ভাইয়া আনারস কেটে এনেছিল। তো বলে না যে বাবার বাড়ি আসলে মানুষ শান্তি করার জন্য আসলে রিল্যাক্স। সত্যি বাবার বাড়ি আসলে অনেক রিল্যাক্স লাগে। তো এইখানে আবার দুপুরের জন্য করা হচ্ছিল শুটকি ভর্তা, চিংড়ি ভর্তা, মাছ ভর্তা, ভেন্ডি ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তার আইটেম করা হচ্ছিল। সাথে ওই যে পাঁচমিশালি মাছ দেখলেন না, ওই মাছের তরকারিও রান্না করা হচ্ছিল। অবশেষে আমাদের ভর্তাগুলো বানানো কমপ্লিট হয়ে গেছিল। আর আমাদের লাঞ্চে ছিল পাঁচমিশালি মাছের তরকারি, পুঁটি মাছ ভাজা, 2 পদের ভর্তা। লাঞ্চ করার পরে আম খেয়েছিলাম, গাছে জাম এনেছিল ভাইয়া, জাম খেয়েছিলাম। বলে না যে বাবার বাড়ি আসলে একটা রিল্যাক্স সবার, শুধু খাবার আর খাবার, মুখে না চাইতে মুখের সামনে সব হাজির হয়ে যায়। তারপর আর কি সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার সময় এখানে পিঠা বানানো হয়েছিল, আমার কাকি দিয়েছিল। আর রাত্রে খেয়েছিলাম গরু মাংস, ভাত। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি পরের দিনেই বাড়িতে ব্যাক করছি, কারণ মরিয়ম অসুস্থ ছিল, মূলত কিছু করার ছিল না।